সুধী। এখন স্বাগত বক্তব্য প্রদান করবেন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা, বিএসপি, এসডিপি, এএফডব্লিউসি, পিএসসি অবসর। অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করছি স্বাগত ভাষণ প্রদানের জন্য। মঞ্চে আসছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা। বিসমিল্লাহির রহমানির রহিম। লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামের ষষ্ঠ বার্ষিক পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত মাননীয় প্রধান অতিথি, অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, পরিচালকবৃন্দ, অভিভাবকবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাননীয় প্রধান অতিথির প্রতি, যিনি শত ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে মহিমান্বিত করেছেন এবং কমলমতি শিক্ষার্থীদের অনুপ্রেরণার উপলক্ষ হয়েছে। সম্মানিত সুধী, মানবতার জন্য শিক্ষা এই মূল মন্ত্রকে ধারণ করে বহু মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় 2018 সালের 1 জানুয়ারি লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম তার যাত্রা শুরু করে। জ্ঞান, নৈতিকতা এবং দক্ষতা এই ত্রয় আদর্শকে উপজীব্য করে প্রতিষ্ঠানের পরিচালকদের পৃষ্ঠপোষকতায় পরিচালনা পর্ষদের সভাপতি মহোদয়ের প্রাজ্ঞ দিক নির্দেশনায় এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর নিজস্ব প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠান ব্যতিক্রমধর্মী নিজস্ব শিক্ষাক্রম লিডার্স শিক্ষা মডেল 2018 বাস্তবসম্মত রূপদানের মাধ্যমে এগিয়ে চলছে তার গৌরবময় অগ্রযাত্রায়। লিডার্স শিক্ষা মডেল 2018 লক্ষ্য হলো ভালো মানুষ গড়ে তোলা। ভালো মানুষ সে যে কখনোই কারো কোনো ক্ষতি করে না, সকলের প্রতি সহমর্মিতার মানসিকতা পোষণ করে এবং তার উপরে অর্পিত যে কোনো পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে। এই লক্ষ্য অর্জনের জন্য অত্র প্রতিষ্ঠান 3টি কার্যক্রম অত্যন্ত নিষ্ঠার সাথে সম্পাদন করে। সেগুলো হলো শিক্ষার্থীদের শ্রেণী উপযোগী যথাযথ জ্ঞান অর্জন নিশ্চিত করা, শিক্ষার্থীদের প্রয়োজনীয় ও যুগোপযোগী সকল বিষয়ে পারদর্শী করে গড়ে তোলা, শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা। সুপ্রিয় উপস্থিতি, অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে চাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পরীক্ষা ভিত্তিক হওয়ায় সকল ছাত্রছাত্রী শিক্ষার্থী না হয়ে পরীক্ষার্থীতে পরিণত হয়েছে, যা শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান অর্জনের পথে বিঘ্ন সৃষ্টি করছে। এ অবস্থা হতে উত্তরণের লক্ষ্যে সকল শিক্ষার্থীর যথাযথ জ্ঞান অর্জন নিশ্চিত করার জন্য অত্র প্রতিষ্ঠান লিডার্স শিক্ষা মডেল 2018 আলোকে লিডার্স পাঠ পদ্ধতি, অর্থাৎ শিক্ষার্থীরা প্রতিটি শব্দের অর্থ বুঝে প্রতিটি বাক্য সঠিকভাবে উচ্চারণ করে উচ্চস্বরে পড়বে এবং প্রয়োজনে লিখে অনুসরণ করবে, এটি কঠোরভাবে অনুসরণ করা হয় এবং এটা নিশ্চিত করার স্বার্থে সকল শিক্ষার্থী সকল বিষয়ে সকল অধ্যায় শেষে 4টি কাজ করে: হোমওয়ার্ক, প্রজেক্ট ওয়ার্ক, সামারি অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যান্ড ক্লাস টেস্ট। লিডার শিক্ষা মডেল 2018 আলোকে অত্র প্রতিষ্ঠানের নৈতিকতা অর্জন নিশ্চিতকরণের ভিত্তি হলো 3টি বিশ্বাস, যেটাকে আমরা বলি লিডার্স 3 ফেইথ। প্রথম বিশ্বাসটি হলো সৃষ্টিকর্তা অন্তর্যামী, তিনি সব দেখেন, সব শুনেন, সব জানেন। দ্বিতীয় বিশ্বাস, সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ বিচারক, তিনি মানুষের সকল কর্মের বিচার এই জীবনে করবেন এবং মৃত্যুর পরে পুনরায় করবেন। 3 নম্বর বিশ্বাস হলো মানুষের জীবনের সকল ঘটনা বা ভাগ্য সৃষ্টিকর্তা কর্তৃক পূর্ব নির্ধারিত এবং তিনি তা নির্ধারণ ও পরিবর্তন করেন মানুষের কর্মের উপর ভিত্তি করে। এই 3টি বিশ্বাস আমরা শিক্ষার্থীদের সামনে বারবার উপস্থাপন করছি। এছাড়াও
শিক্ষার্থীদের নৈতিকতার শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মূল্যবোধ, শৃঙ্খলা, আনুগত্যতা, পারস্পরিক সহযোগিতা এবং আচার আচরণ এই 5টি বিষয় অত্যন্ত গুরুত্ব সহকারে শেখানোর চেষ্টা করছি। শিক্ষার্থীদের দক্ষতা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে 6টি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। সেগুলো হলো প্রকাশ ক্ষমতা, বিশ্লেষণিক ক্ষমতা, সহনশীলতা, নেতৃত্ব প্রদানের ক্ষমতা, জানার আগ্রহ এবং অংশগ্রহণ। এই 6টি বিষয় অর্জনের জন্য অর্থ প্রতিষ্ঠানে পাবলিক স্পিকিং, বাংলা ইংরেজি সৃজনশীল লিখন, বই পড়ে তার রিভিউ লেখা, ম্যাপ শেখা, কম্পিউটার জ্ঞান অর্জন করা ইত্যাদি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম সুপরিকল্পিতভাবে পরিচালনা করা হয়। সম্মানিত উপস্থিতি, গত বছর আমাদের শিক্ষার্থীরা নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক, জাতীয়, বিভাগীয়, জেলা ও থানা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অত্র প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থী বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে শিক্ষার্থীদের প্রেরণা জানাতে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জয়লাভকারীদের পুরস্কৃত করব। এসএসসি পরীক্ষা 2025-এ শতভাগ পাস সহ 50% অধিক শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে অসাধারণ সাফল্য লাভ করেছে। সম্মানিত অভিভাবকবৃন্দ, পিতামাতাই ভালো মানুষ গড়ে তোলার মূল ভিত্তি। সুতরাং ভালো মানুষ গড়ে তুলতে হলে প্রয়োজন আদর্শ অভিভাবক ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াস। এজন্য পিতামাতাকে অবশ্যই সন্তানকে মানসম্পন্ন সময় প্রদান করতে হবে। যেহেতু সন্তান সব সময় পিতামাতাকে অনুসরণ করে, বিধায় পিতামাতাকে সন্তানের সামনে নিজেকে আদর্শ স্থানীয় অনুকরণীয় হিসেবে উপস্থাপন করতে হবে। অভিভাবকগণকে ছোটবেলা থেকেই সন্তানদের নৈতিক, মানবিক ও ধর্মীয় মূল্যবোধ শিক্ষা প্রদান করতে হবে। সন্তানকে সকল বিষয়ে হ্যাঁ বলবেন না, তবে যেটা না বলবেন তা অবশ্যই কারণ ব্যাখ্যা করে বলবেন। এতে তাদের মাঝে ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে। তাদের ছোটবেলা থেকেই বয়সোপযোগী দায়িত্ব অর্পণ করতে হবে। সর্বোপরি পিতামাতাকে বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে এবং সন্তানের বিষয়ে সকল সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে গ্রহণ করতে হবে। শিশুর শারীরিক বিকাশ ও মানসিক বিকাশে সকল প্রকার বাধা দূর করার লক্ষ্যে আমাদের স্কুল একটি দৈনন্দিন কার্যক্রমের রুটিন আপনাদেরকে প্রদান করেছে। সেখানে আমরা বলেছি যে শিক্ষার্থীদের পড়াশোনা, খেলাধুলা, ঘুম সহ দৈনিক সব বিষয় সঠিক নির্দেশনা অনুসরণ পরিচালনা করতে হবে। শিক্ষার্থীরা প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠবে, নিজ নিজ ধর্ম অনুসারে প্রার্থনা করবে, পড়াশোনা করবে, পেট ভরে নাস্তা করবে, এরপরে স্কুলে আগমন করবে। একটা কথা খেয়াল রাখবেন, আপনার সন্তান যদি সকালে পেট ভরে ব্রেকফাস্ট না করে স্কুলে আসে, ধীরে ধীরে তার ভিতরে বহু রকমের অসুখ বিসুখের সৃষ্টি হবে। এটার যে কি ভয়াবহ প্রভাব, এটা আপনারা দয়া করে এটি জেনে নেওয়ার চেষ্টা করবেন। আমি অনেক বাচ্চাকে এখনও দেখি মারা ব্রেকফাস্ট না করায় পাঠায়। আমি অনুরোধ করব এ ভুল আপনারা কখনো করবেন না। শিক্ষার্থীরা স্কুল থেকে বাসায় ফিরবে, তারা গোসল করবে, প্রার্থনা করবে, লাঞ্চ করবে, ভাই বোন একত্রে এক জায়গায় বসে মজা করবে, টিভি দেখবে, রেস্ট করবে। এতে পারিবারিক বন্ধন অনেক সুন্দর হবে। বিকালবেলা অবশ্যই আপনার সন্তান পড়বে না, অবশ্যই পড়াশোনা করবে না। আমি অনেক শিক্ষার্থীর কাছে শুনেছি বিকালবেলা আপনারা তাদেরকে প্রাইভেট পড়ান, কোচিংয়ে পাঠান অথবা আরবি পড়ান। বিকালবেলা যদি কোনো বাচ্চা পড়াশোনা করে, আপনি দেখবেন সন্ধ্যার সময় সেই বাচ্চা ঘুমে ক্লান্ত এবং প্রায় ঘণ্টাখানেক সে কিছুই পড়তে পারছে না। আমি অনুরোধ করব
বিকালবেলা তাকে অবশ্যই খেলাধুলা করাবেন। আমার স্কুলের মাঠ আমি আপনাদের জন্য ওপেন করে দিয়েছি, যে বিকালবেলা যে কোনো বাচ্চা এখানে এসে খেলাধুলা করতে পারবে। বিকালবেলা খেলাধুলা করলে তার শরীর এবং মন দুটোই সুন্দর থাকবে। যদি খেলার জায়গা না থাকে তাকে ছাদে হাঁটতে দেন। প্রয়োজনটা হচ্ছে তার শরীরে প্রকৃতির বাতাস লাগবে, শরীর নড়াচড়া করবে এবং চোখ দিয়ে সে আকাশ দেখবে, সবুজ দেখবে। আমি অনুরোধ করবো এই ভুলটা আপনারা করবেন না। বিকালে তাদেরকে অবশ্যই খেলার ব্যবস্থা করে দিবেন। সন্ধ্যার সময় তারা নাস্তা করে পড়তে বসবে, রাত 9টার মধ্যে ডিনার করবে, অবশ্যই 11টার মধ্যে ঘুমাবে। যদি 11টার মধ্যে না ঘুমায়, পরের দিন সকালে ঠিকমতো সে উঠতে পারবে না। রাতে ভালো ঘুম না হয় তার শরীর অসুস্থ হবে এবং গভীর রাতে যে প্রাকৃতিক যে হরমোনগুলো পাওয়ার কথা সেগুলো থেকে সে বঞ্চিত হবে। একজন শিক্ষার্থীর সুস্থতা ভালো রেজাল্টের চাইতে অনেক গুরুত্বপূর্ণ। সো আপনারা দয়া করে আপনাদের বাচ্চাদেরকে সুষম খাদ্য খাওয়াবেন। আমরা আমাদের রুটিনে এই নির্দেশনাগুলো দিয়ে দিয়েছি। আমরা বলেছি তাদেরকে প্রতিদিন 6 থেকে 7 গ্লাস পানি খাওয়াবেন, একটি ডিম খাওয়াবেন, মধু খাওয়াবেন, 1 গ্লাস দুধ খাওয়াবেন, সবজি খাওয়াবেন, মাছ মাংস খাওয়াবেন। আপনারা যদি ছোটোবেলা থেকেই যত্ন নেন, ইনশাআল্লাহ আমরা একটি সুস্বাস্থ্যের অধিকারী জাতি হব। নতুবা আমাদের অনেক GPA 5 হবে, কিন্তু সুস্থ সন্তান হবে না, কার্যকরী সন্তান হবে না। আমি অনুরোধ করব আপনারা এই ব্যাপারে নজর রাখবেন। ইদানিং আরেকটি সমস্যা আমাদেরকে ব্যাপকভাবে আক্রান্ত করেছে, সেটা হচ্ছে মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম। এটার প্রচণ্ড খারাপ প্রভাব আমাদের সন্তানদেরকে বিপর্যস্ত করে দিচ্ছে। মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং অতীত ব্যবহার বিভিন্নভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। এটা রেডিয়েশন আমাদের দীর্ঘমেয়াদীভাবে বুদ্ধি বিকাশে বাধাগ্রস্ত করছে। স্ক্রিনের আলো চোখের ক্ষতি করছে। এটার নেশা আমাদেরকে অস্বাভাবিক বানিয়ে দিচ্ছে। এটার অপব্যবহার ব্যাপক সময় নষ্ট করছে, অসামাজিক বানিয়ে দিচ্ছে এবং ঘাড়ের ব্যথা থেকে কোমর ব্যথা থেকে শুরু করে বিভিন্নভাবে অসুস্থ করে দিচ্ছে। এখন এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি? আমরা আপনাদেরকে সুনির্দিষ্ট নির্দেশনাবলী পাঠিয়েছি যে অভিভাবক হিসেবে আপনার কি দায়িত্ব, কিভাবে আপনারা আপনার সন্তানদেরকে মোবাইল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বা অতিব্যবহার থেকে রক্ষা করবেন। আমি যেটা বুঝি, প্রথমেই যেটা আমি বলেছি আপনাদেরকে, যে সন্তানকে সময় দেন, মানসম্মত সময় দেন। সন্তানের সামনে আপনি উদাহরণ সৃষ্টি করেন, আপনি এর অপব্যবহার বন্ধ করেন। সন্তানকে সময় দেন, একটা পারিবারিক পরিবেশ দেন, যাতে সে এই মোবাইল এবং এগুলো বাদ দিয়ে ভাই বোন মিলে খেলাধুলা বা অন্যান্যভাবে সময়গুলোকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে ব্যবহার করতে পারে। তবে ইন্টারনেট হচ্ছে জ্ঞানের মহাসমুদ্র। কোনোভাবেই সন্তানকে ইন্টারনেটের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না। আপনি যেটা করতে পারেন, আপনি আপনার বেডরুমে একটি ডেস্কটপ স্থাপন করেন, ইন্টারনেট কানেকশন দেন। আপনার সন্তান এখানে বসে ইন্টারনেটের সমস্ত ভালো জিনিস অর্জন করুক, আপনার সামনে করুক, যাতে সেটা অপব্যবহার করতে না পারে। আপনাদের কাছে আমরা অনেক নির্দেশাবলী পাঠাই হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন গ্রুপে। এগুলো আপনাদের জন্য, কোনোভাবে আপনার সন্তানের জন্য না। আপনি এগুলো সন্তানকে পড়ে শোনাবেন। দয়া করে তাদের হাতে মোবাইলটা দিবেন না। আমি বারবার আপনাদের অনুরোধ করছি যে মোবাইলের ব্যাপারে আপনারা অত্যন্ত সতর্ক হবেন। সম্মানিত সুধী, একজন মানুষকে নৈতিক হিসেবে গড়ে তুলতে হলে ধর্মের গুরুত্ব অনেক। আমরা সবাই চাই আমাদের কাজের পুরস্কার হিসেবে সৃষ্টিকর্তার অনুগ্রহ পেতে, সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে, যাতে ভবিষ্যতে বেহেশত লাভ করতে পারি বা এই ধরনের কিছু। এক্ষেত্রে সৃষ্টিকর্তাই সর্বশ্রেষ্ঠ বিচারক। আমাদের মনে রাখতে হবে যে সৃষ্টিকর্তার অনুগ্রহ পেতে হলে বা বেহেশত লাভ করতে চাইলে তার একমাত্র উপায় হচ্ছে পাপ বর্জন। আর এই পাপ বর্জন মানেই হচ্ছে ধর্ম মেনে চলা।
ধর্ম মানে হচ্ছে হক আদায় করা। ধর্ম মানে পরিষ্কার কথা, হক আদায় করা। হুকুল্লাহ আল্লাহর হক, হুকুলেবাদ বান্দার হক, এই দুটো হক আদায় করা। অর্থাৎ সৃষ্টিকর্তার হক মানে তার আদেশ নির্দেশ মেনে চলা, তার উপরে পরিপূর্ণ আস্থা রাখা। আর বান্দার হক মানে আমার দ্বারা আল্লাহর কোনো সৃষ্টির কোনো ক্ষতি হবে না তা নিশ্চিত করা। এবং এই যে হক আদায় যেটা বলছি বা ধর্ম, এটা অর্জন করার উপায় হচ্ছে প্রার্থনা করা। ইসলাম ধর্মের ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, জাকাত ইত্যাদি পালন করা। এগুলোর মাধ্যমে আমার মনকে আমি আল্লাহমুখী করব। এই আল্লাহমুখীটাই আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। এই খারাপ কাজ থেকে বিরত রাখাটাই আমাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনে সহায়তা করবে। আমি অনুরোধ করব, প্লিজ আমরা এটা যেন বুঝি। সওয়াব অর্জন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানে যেটা হয় তার চেয়ে অনেক ইম্পর্টেন্ট হচ্ছে পাপ বর্জন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, খারাপ কাজ থেকে বিরত রাখার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আমি বিশ্বাস করি আমরা এগুলো অনুসরণ করব, আমাদের সন্তানদেরকে এগুলো অনুসরণ করাবো যে খারাপ কাজ থেকে বিরত থাকো, ভালো মানুষ হও। সম্মানিত উপস্থিতি, উপযুক্ত আলোচনার বিষয়গুলো আমাদের সঠিকভাবে অনুসরণ করতে হবে, তবেই আমরা নিজেরা ভালো মানুষ হব ও আমাদের শিক্ষার্থীরাও ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, যারা আজকে পুরস্কার পাবে তাদের জন্য আমার অগ্রিম অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমাদের লিডার্স পরিবারের আজকের এই প্রচেষ্টায় যাদের অবদান, পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি, পরিচালকবৃন্দ, শিক্ষক মণ্ডলী, কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আমার স্নেহের শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। বিশেষভাবে ধন্যবাদ জানাই অভিভাবকবৃন্দকে আজকের অনুষ্ঠানে যোগদান করে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য। ধন্যবাদ জানাই অতিথিবৃন্দকে, বিশেষ করে সর্বজন শ্রদ্ধেয় প্রধান অতিথিকে আজকের অনুষ্ঠানকে সুষমামণ্ডিত করার জন্য, আমাদের গর্বিত করার জন্য এবং শিক্ষার্থীদের উজ্জীবিত করার জন্য। পরিশেষে আপনাদের সকলের সুখী, সমৃদ্ধ, শান্তিময় জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়কে তার স্বাগত বক্তব্য প্রদানের জন্য।